বন্ধুরা, আমি প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে মিঠিঝরার নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকের মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে খাদের ধার থেকে উদ্ধার করে আনা সেই সন্তানকে মীনাক্ষী কিছুতেই হাতছাড়া করতে চাইছে না। এই সন্তানটাকে পট্টি দেওয়ার পর যখন কিছুটা সুস্থ হয়ে ওঠে তখনই কিছুতেই কাজ ছাড়া করতে চাইছে না মীনাক্ষী। অন্যদিকে মীনাক্ষীর এই ভিন্ন রূপ দেখা মাত্রই ক্রান্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, মীনাক্ষীর মধ্যে এই রকম মাতৃত্বের রূপ আমি আগে কখনো দেখিনি। ওর মধ্যে এই সন্তানটার জন্য কতটা যে মাতৃত্বের রূপ চলে এসছে, ওই সন্তানটার জন্য কতটা স্নেহ মায়া ঘিরে ওর মনের মধ্যে চলে এসেছে সে হয়তো ওটা নিজেই জানে না। তখনই ক্রান্ত বলতে থাকে, মীনাক্ষী এতটা এই সন্তানটার উপরে মায়া লাগানোর চেষ্টা করো না, কারণ যখন ওর আত্মীয় পরিজন সবাই ওকে খুঁজে আসবে না, তাদের হাতে যখন ওকে তুলে দিতে হবে সব থেকে বেশি কষ্ট আপনি পাবেন। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে, যদি ওর আত্মীয় পরিজন কেউই না থাকে, কেউ যদি না কোনোদিন ওকে খুঁজে আসে, তাহলে আপনি তখন ওকে কি করবেন বলুন তো। তখনই ক্রান্ত বলতে থাকে, মীনাক্ষী আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন। দেখুন না, যদি ওকে এখানে খুঁজে কোনোদিন কেউ নাই বা আসে, তাহলে ওই সন্তানটাকে আমরা দুজন এখানে রেখে দেব। ওকে আমি নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করব, কারণ আমি জীবনে একবার একজনের স্ত্রী হয়েছি, আমি মাতৃত্বের অভিনয় করেছি। আমি তো কোনোদিন সেই মাতৃত্বের স্বাদ কখনো পাবো না, কারণ আমি কোনোদিন গর্ভধারণ করতে পারবো না। তাহলে যদি ওকে পালন করে আমি যদি ওর কাছ থেকে মাতৃত্বের সুখটা পেয়ে যাই, তাহলে কিসে অপরাধ বলুন তো। আমি কিন্তু আপনাকে এটা বলছি না যে এই সন্তানটাকে জোর জবরদস্তি আমাদের কাছে রেখে দেব, সে কথা বলছি না। ওর খোঁজ যদি কেউ কখনো না করে আসে, তাহলে কেন আমরা অন্যের হাতে ওকে তুলে দেব? তার থেকে ভালো হতো না যদি আমরা এখানেই রেখে আমাদের চোখের সামনে ওকে বড় করতাম, তাহলে সেটা কি কেমন হতো বলুন। আমরা যদি শিশু নিবাসে ওকে তুলে দেই, তাহলে আপনি বলুন না সেখানে ওর যত্ন আত্তির কোনো অভাব পড়বে না, সেটা কি আপনি গ্যারেন্টি দিতে পারবেন? তখনই ক্রান্ত বলতে থাকে, শিশু নিবাসে তুলে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু আপনি যেটা বলছেন সেরকমভাবে যদি কোনো কিছু না হয়। তখনই মীনাক্ষী বলতে থাকে, সে যাই হোক, ও এখানে যখন চলেই এসেছে, যতদিন আমার কাছে থাকবে ততদিন আমি মায়ের স্নেহে ওকে বড় করে তুলব। ও এক মায়ের কোল ছেড়ে এখানে এসেছে, তাই ওকে কখনোই বুঝতে দেব না ও আর এক মায়ের কোলে এইরকমভাবে ও বড় হবে। আমি ওকে এতটা স্নেহ যত্ন মমতা দিয়ে গড়ে তুলব, যাতে ও যে মায়ের কোল ছেড়ে এখানে এসেছে সেই মায়ের ভালোবাসার অভাবটা যাতে না কখনো আমার কাছ থেকে বুঝতে পারে। ও যদি আমার কাছে সারা জীবন থেকে যায়, ওকে আমি কখনোই জানতে দেব না যে আমি ওর আসল মা নয়। আসল সত্যটা ওকে আমি কখনোই জানতে দেব না, এই আমি বলে রাখলাম ক্রান্তবাবু আপনাকে। তখনই ক্রান্ত বলতে থাকে, ঈশ্বর করুন তুমি যেটা চাইছো সেটা যেন ঈশ্বর তোমার ইচ্ছে পূরণ করে। তোমার মনের মধ্যে তোমার চোখ মুখ বলে দিচ্ছে যে তুমি কতটা আকুতি মিনতি করছো যাতে এই সন্তানটা আপনার কাছে থেকে যায়। এরকম যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই, তুমি চাইলে ওকে রেখে দিতে পারো। আর এই সন্তানটাকে রাখতে হলে তোমাকে কিছু নিয়ম পালন করতে হবে, একে লিগেলি তোমার কাছে অ্যাড করতে হবে। আর যতক্ষণ না সেই কাজটা তুমি করছো, কিছুতেই ওকে তোমার কাছে তুমি রাখতে পারবে না। তখনই ক্রান্ত বলতে থাকে, আসলে তুমি সবকিছু বুঝতে পারছো তো? তখনই মীনাক্ষী বলতে থাকে, সেই সব কিছু ফর্মালিটি আপনি পূরণ করে দিন না, যত শীঘ্রই সম্ভব ওকে আমি আমার করে নিতে চাই। এখনো পর্যন্ত কেউ যখন ওর সন্ধান করেনি, আমার মনে হয় না আর কখনো করবে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।